ইরান যুদ্ধ সমাধানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি আলোচনা বিগত 9 দিন ধরেই চলছে। আলোচনার শেষ দিন আগামীকাল। ট্রাম্পের বেঁধে দেয়া 10 দিনের আলটিমেটাম আগামীকাল শেষ হবে। ট্রাম্পের সিদ্ধান্তে কোনো স্ট্যাবিলিটি নেই। সে চুক্তিতে না পৌঁছে এই অবস্থা রেখেই যুদ্ধ বন্ধ করে চলে যেতে পারে। যদি এরকম হয় তবে তা হবে বাংলাদেশের জন্য সবচেয়ে খারাপ ফলাফল। এ যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে কর্মরত অনেক বাংলাদেশির চাকরি ইতোমধ্যে চলে গিয়েছে। ট্রাম্প যদি এই অবস্থায় যুদ্ধ বন্ধ ঘোষণা করে, যুদ্ধ কিন্তু অন্য দেশের সাথে চলতে থাকতে পারে। আর যুদ্ধ চলতে থাকলে আরও অনেক বাংলাদেশি চাকরি হারাবে। আবার যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালীও খুলবে না। ইরানের আচরণে যা বোঝা যাচ্ছে, আমেরিকার নিষেধাজ্ঞায় বিপর্যস্ত অর্থনীতিকে মেরামতের জন্য আপাতত একটা ভিন্ন চিন্তা করছে তারা। হরমুজ প্রণালী ব্যবহারে কোন দেশ থেকে কত টাকা নেবে, এই ধরনের একটি চিন্তা আছে তাদের। যদি এরকম হয় তাহলে বাংলাদেশকে অনেক বেশি দামে তেল কিনতে হবে। আর ট্রাম্প একটু আগে বলেছে, আমরা চাইলেই হরমুজ প্রণালী দখল করতে পারি, ইরানের তেল নিয়ে ভাগ্য বদলাতে পারি, কিন্তু তা সময় লাগবে। এই অপশনে যদি ট্রাম্প যায় তাহলেও সময় লাগবে। আর সব কিছু বাদ দিয়ে ট্রাম্প যদি এই আলটিমেটাম শেষ হবার পর ইরানের উপর লাগাতার বিমান হামলা চালিয়ে তাদের বিদ্যুৎ এবং পানি শোধনাগারে আঘাত করে, তাহলে ইরানও চূড়ান্ত আঘাতের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে শেষ করে দিবে। আর মধ্যপ্রাচ্যে বড় আঘাত আসলে ধ্বংস হয়ে যেতে পারে বাংলাদেশের অর্থনীতি। মধ্যপ্রাচ্যের রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রার সংকট এবং জ্বালানি তেলের সংকটে আমাদের অর্থনীতি শেষ হয়ে যেতে পারে। আগামীকালের আলোচনা থেকে 3টা ফলাফল হতে পারে। প্রথমত, ট্রাম্প যুদ্ধ বন্ধ ঘোষণা করে চলে যেতে পারে, এতে আঞ্চলিক যুদ্ধ বাড়তে পারে। দ্বিতীয়ত, ট্রাম্প হরমুজ প্রণালী দখলের চেষ্টা করবে। তৃতীয়ত, ট্রাম্প ইরানে ভয়াবহ হামলা বাড়িয়ে দিবে। এই 3টা ফলাফলের কোনোটাই বাংলাদেশের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না। যদি দুই পক্ষ চুক্তিতে না আসে তাহলে বাংলাদেশের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। আর যদি জাতির উদ্দেশ্যে দেওয়া ট্রাম্পের ভাষণকে চূড়ান্ত সিদ্ধান্ত ধরে নেই, তাহলে 3 সপ্তাহ পর যুদ্ধের সমাপ্তি হবে। আচ্ছা, যুদ্ধ সমাপ্তির পর দিনই কি সব আগের মতো হয়ে যাবে? না, কোনোভাবেই না। যে সকল বিদ্যুৎ, তেল ও গ্যাস স্থাপনা ধ্বংস করা হয়েছে তা পুনরায় মেরামত করে আগের অবস্থায় ফিরতে 2 থেকে 5 বছর সময় লেগে যেতে পারে। তাই যুদ্ধ সমাপ্তি হলেও বাংলাদেশে এর কঠিন প্রভাব পড়তে চলছে। তেল গ্যাসের দাম অনেক বেড়ে যেতে পারে। চাষাবাদের জন্য সারের সংকট, বৈদেশিক মুদ্রার সংকট, মধ্যপ্রাচ্যের কর্মসংস্থান সংকট, সব মিলিয়ে জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ।